আজকে কোনগুলো শিখবো? অ্যাডজাস্টমেন্ট, অ্যাডমিশন বল বা রিটায়ারমেন্ট বল, যে কোনো জায়গাতে অ্যাডজাস্টমেন্টের মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ওখানে ল্যাগ করে, ওই অ্যাডজাস্টমেন্টটাকে আটকে যায়। যে এই অ্যাডজাস্টমেন্টটা কি হবে, ডেবিটের জিনিসটা ক্রেডিটে করে দিল, ব্যাস রিভ্যালুয়েশন ভুল মানে পার্টনার্স ক্যাপিটাল ভুল, পার্টনার্স ক্যাপিটাল ভুল মানে ব্যালেন্স শিট ভুল। মানে রিভ্যালুয়েশনটাকে ভালো করে যদি ক্লিয়ার করে নিই আমরা, তাহলে পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট কিন্তু ইজিলি হয়ে যাবে, হ্যাঁ কি না? রিভ্যালুয়েশনে কঠিন কঠিন যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেয় সাধারণত, এর থেকেও আছে, বাট এগুলো মোস্ট অফ দ্য কেসেসে দেয়, 80% কেসেসে এই চান্স গুলো থাকে যে এই অ্যাডজাস্টমেন্ট গুলো দেয়। আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট, 90% স্টুডেন্ট একটা ভুল করে দেয়, ডেবিটে দেয় ক্রেডিট করে দেয়। রিভ্যালুয়েশন ভুল মানে পার্টনার্স ক্যাপিটাল ভুল, আর ওইটার জন্য ব্যালেন্স শিটও ভুল হবে। তাহলে আমরা রিভ্যালুয়েশনটাকে ঠিক করার জন্য কি করব বলেছে, প্রথমটা দেখে নি আগে, 1 মান্থ স্যালারি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কথাটা যখনই থাকবে তখনই মনে রাখবে স্যার এটা লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং বিল বলুক, আউটস্ট্যান্ডিং রিপেয়ার বলুক, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলুক, সব হবে কি लाइबिलिटीज। लाइबिलिटीज को ऐसे वर्षा रिवैल्यूएशन में लाइबिलिटीज कहाँ पे आता है? रिवैल्यूएशन में তাহলে কোথায় আসবে? ডেবিট সাইডে আসবে, রাইট? ঠিক। রিভ্যালুয়েশনে লাইবিলিটিজ যখন বাড়ছে, রিভ্যালুয়েশনে যখন লাইবিলিটিজ বাড়ছে, এল প্লাস হচ্ছে, তখন কোথায় আসবে স্যার? রিভ্যালুয়েশনে ক্রেডিটে আসবে। কথা বোঝা যাচ্ছে? ডেবিটে আসবে, ভেরি গুড। দেখছিলাম কোথায় আসবে? ডেবিটে আসবে। এবার বলেছে প্রভিশন ফর লিগাল চার্জেস। প্রভিশন কিন্তু लाइबिलिटी, प्रोविजन হচ্ছে लाइबिलिटी, তাহলে কোথায় আসবে? डेबिट में। रिवैल्यूएशन में कहाँ पे आएगा? रिवैल्यूएशन है, रिवैल्यूएशन है, वेरी गुड। रिवैल्यूएशन है डेबिट है। আর বলো তো এই আউটস্ট্যান্ডিংটা ব্যালেন্স শিটে কোথায় আসবে? ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে আসবে, কারণ এটা আমার লাইবিলিটি। আমি এখনই বললাম না যে আউটস্ট্যান্ডিং আমার লাইবিলিটি, আর ব্যালেন্স শিটে আসবে লাইবিলিটি সাইডে। আচ্ছা আচ্ছা, আবার প্রভিশন ফর লিগাল চার্জেস, এটা কি? এটাও আমার লাইবিলিটি, এটাও কিন্তু আমার লাইবিলিটি। আমি এল লিখে দিচ্ছি, হ্যাঁ, লাইবিলিটি ইনক্রিজ করছে। প্রভিশন কথার অর্থ হলো লাইবিলিটি বাড়ছে, বা অ্যাজাম্পশন করছি কোনো জায়গায় টাকা চোট হতে পারে। লিগাল চার্জেস, ওটা প্রভিশন ফর ডাউটফুল। লিগাল চার্জেস মানে কোনো মানে আইনগত দিক দিয়ে টাকা কোথাও লেগেছে, তাহলে লাইবিলিটি বেড়েছে। লাইবিলিটি বাড়লে রিভ্যালুয়েশন ডেবিট। আমরা জানি যে আমরা প্রথম থেকে জানি, ধর যে আমি একবার রিভ্যালুয়েশনটা বলে দিই। রিভ্যালুয়েশনের এই সাইডটা হয় অ্যাসেটস মাইনাস করলে আর লাইবিলিটিস প্লাস করলে, আর এই সাইডটা হয় অ্যাসেটস প্লাস করলে লাইবিলিটিস মাইনাস করলে। যাদের মনে নেই তাদেরকে মনে করিয়ে দিলাম, রিভ্যালুয়েশনে কিন্তু এটাই ফর্মুলা যে স্যার ডেবিটে অ্যাসেটস মাইনাস আর লাইবিলিটিস প্লাস, আর ক্রেডিটে হচ্ছে অ্যাসেটস প্লাস লাইবিলিটিস মাইনাস। ঠিক আছে, কথা যাচ্ছে মাথায়? এবার আসছি কোথায়, কি বললাম? প্রভিশন ফর লিগাল লাইবিলিটিস বাড়ছে, আর লাইবিলিটিস বাড়ছে মানে ব্যালেন্স শিটে কোথায় আসবে বলো? ব্যালেন্স শিটে অ্যাসেট আসবে না লাইবিলিটিস আসবে? অবভিয়াসলি লাইবিলিটি বাড়ছে মানে লাইবিলিটিসে আসবে, লাইবিলিটিসে আসবে। কথা বোঝা যাচ্ছে? ঠিক। আচ্ছা, আবার দেখো আউটস্ট্যান্ডিং বিল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কোথায় আসবে? আউটস্ট্যান্ডিং এখনই বললাম, আউটস্ট্যান্ডিং ডেবিটে। আউটস্ট্যান্ডিং মানে টাকাটা এখনো দেওয়া হয়নি, এখনো টাকা আরো দিতে হবে, আরো বাড়তি টাকা দিতে হবে, তাহলে আউটস্ট্যান্ডিং আসবে স্যার ডেবিটে। তাহলে আমি এটা পুরোটাই সেম করে দিচ্ছি, এইটা যা এটাও তাই, সেম সেম ট্রিটমেন্ট হবে। আচ্ছা, ক্রেডিটার্স আর নট লাইকলি টু ক্লেম। যারা দেনাদার ছিল, তার সেই দেনাদার তোর কাছে টাকা নিতে চায় না, মানে তোর একটা লাভ হলো। কি হলো? লাভ হলো। কেন? তুই আগে মুখে গামছা ঢাকা নিয়ে যেতিস, এখন আর মুখে গামছা ঢাকা নিয়ে যেতে হয় না তোকে, তুই এখন মুখ খুলে যাস। যদিও বা মুখটা তো যদি মানে খারাপ হয় দেখতে, সেটা তো কারণ নয়, যেরকমই মুখ হোক না কেন তুই মুখটা খুলে যাবি। তার মানে ক্রেডিটার্স তোর কাছে টাকা নেবে না, বলেছে ভাই যা মাফ করে দিয়া। তাহলে বল এখানে লাইবিলিটিস কমেছে না লাইবিলিটিস বেড়েছে? লাইবিলিটিস কমেছে। তাহলে লাইবিলিটিস কমলে কোন দিকে যায়? রিভ্যালুয়েশনের। লাইবিলিটিস কমলে ক্রেডিটে যায়, তাহলে রিভ্যালুয়েশনে কোথায় হবে? এটা ক্রেডিটে হবে। রিভ্যালুয়েশনে, রিভ্যালুয়েশনের হবে ক্রেডিটে। আর ব্যালেন্স শিটে কোথায় হবে? ব্যালেন্স শিটে কি হবে? লাইবিলিটিসে যাবে, কিন্তু কি হবে দেখ ভালো করে, লাইবিলিটিস যাবে কিন্তু ক্রেডিটার্স থেকে মাইনাস হবে, ক্রেডিটার্স থেকে মাইনাস, ক্রেডিটার্স থেকে মাইনাস হবে। কেমন? আচ্ছা, এরপরে আসছি আমরা অ্যাক্রুড ইনকাম। কি হচ্ছে ইনকাম? যে অ্যাক্রুড ডিউ ইনকামটা সেটা পাচ্ছে, তাহলে কি হচ্ছে? অ্যাসেটস বাড়ছে না কমছে? অ্যাসেটস বাড়ছে। তাহলে অ্যাসেটস বাড়লে কোন দিকে হয়? অ্যাসেটস বাড়লে ক্রেডিট হয়। এক ডিউ টাকাটা পাচ্ছি, অ্যাক্রুড ইনকাম মানে ডিউ টাকাটা আমি পাচ্ছি, তাহলে কোথায় হবে? রিভ্যালুয়েশনে। যখন টাকাটা আমি ঢুকছে আমার কাছে, তাহলে অ্যাসেটস পাচ্ছি, মানে আমার টাকা বাড়ছে আর কি। তাহলে কোথায় হবে এটা? রিভ্যালুয়েশনে, রিভ্যালুয়েশনের ক্রেডিটে, রিভ্যালুয়েশনের ক্রেডিটে। আর ব্যালেন্স শিটে কোথায় হবে এটা? এটা ব্যালেন্স শিটে অ্যাসেটসে যাবে। কথা বোঝা গেল?
ব্যালেন্স শিটে কোথায় যাবে? অ্যাসেট সাইডে যাবে। দেখ এরকমটা নয় যে সব, মানে আমি ঠিক জানি, হতেও পারে কোনো জায়গায় ভুল হয় বা অ্যামাউন্ট লিখতে ভুলে গেছি বা কোথাও কিছু করতে ভুলে গেছি, যদি এরকম মিস হয় আমার কোনো কথা, তো ওটা জাস্ট আমায় কল করবি, মানে এমনি ইনফর্ম করবি, দাদা এই জায়গাটা ভুল হচ্ছে, ঠিক আছে, লেট মি ইনফর্ম দ্য থিংস দ্যাট আমার দাদা এই জায়গাটা ভুল হচ্ছে, দাদা এই জায়গাটা মিস করে গেছো, বা এই জায়গাটা তুমি এটা লাইবিলিটি ছিল তুমি এটা অ্যাসেট করে দিয়েছো। হতেই পারে না, মানুষ মাত্রই ভুল হয়। আচ্ছা, এরপরে দেখো আনরেকর্ডেড অ্যাসেট, যেটা রেকর্ড করা হয়নি, একটা অ্যাসেটকে রেকর্ড করা হয়নি, তাহলে সেটাকে রেকর্ড করতে হবে। তো যদি এরকম বলে দেয় আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট, যেটা রেকর্ডই করা হয়নি, তাহলে রিভ্যালুয়েশনে কোন দিকে আসবে বল? ডেবিটে আসবে না ক্রেডিটে আসবে? যেটা আগের থেকে রেকর্ড করা হয়নি, মানে রেকর্ড ছিল না, ওটাকে রেকর্ড করতে হবে অ্যাসেটটাকে, তাহলে অ্যাসেটটাকে যদি রেকর্ড করি তাহলে অ্যাসেটটা বাড়ছে না কমছে? বাড়ছে না, তাহলে কোন দিকে হবে রিভ্যালুয়েশনে? রিভ্যালুয়েশনে কোথায় হবে? ক্রেডিটে হবে, হ্যাঁ না? রিভ্যালুয়েশনের হবে ক্রেডিটে, রিভ্যালুয়েশনের হবে, রিভ্যালুয়েশনের কোথায় হবে? না ক্রেডিট সাইডে। আর ব্যালেন্স শিটে কোথায় হবে বলতো? ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে। এবার আসছি আনরেকর্ডেড লাইবিলিটি। আর এবার এই অ্যাসেটটা বুঝতে পেরেছিস, এবার লাইবিলিটিস রেকর্ড করা ছিল না, রেকর্ড করতে হবে লাইবিলিটি, তাহলে বল কোথায় রেকর্ড করবো? লাইবিলিটি যদি বাড়ে তাহলে কোন দিকে হয়? ঠিক আছে, তাহলে রিভ্যালুয়েশনে কোথায় হবে? রিভ্যালুয়েশনের হবে ডেবিট, তাই তো? আচ্ছা, আর ব্যালেন্স শিটে কোথায় হবে? বিএস মানে ব্যালেন্স শিট, হ্যাঁ ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে। আচ্ছা, প্রিপেড, প্রিপেড আর আউটস্ট্যান্ডিং দুটো হচ্ছে সাপে নেউলের মতো সম্পর্ক, মানে কোনোদিন এক হয় না। প্রিপেড মানে আমি আগের থেকে পেমেন্ট করে রেখেছি, আউটস্ট্যান্ডিং মানে আমাকে আগামী বছরে পেমেন্ট করতে হবে। কথা বোঝা গেল? এবছর দিতে পারলাম না, আগের বছর দেবো, দুটো একসঙ্গে, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। আর প্রিপেড মানে এই মাসের টাকাটা আগে দিয়ে দিয়েছি, আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি। কথা বোঝা যাচ্ছে? তাহলে আউটস্ট্যান্ডিং কোথায় বসতে বলতো? আউটস্ট্যান্ডিং আমার সবসময় ডেবিটে বসতো, রিভ্যালুয়েশনে। তাহলে প্রিপেড কোন দিকে বসবে? প্রিপেড বসবে ক্রেডিটে, রিভ্যালুয়েশনে কোথায় বসবে? ক্রেডিটে। আচ্ছা, রিভ্যালুয়েশনে তাহলে ক্রেডিটে বসিল, রিভ্যালুয়েশনে, রিভ্যালুয়েশনে হ্যাঁ প্রিপেড। এবার দেখতে হবে প্রিপেড এক্সপেন্সেস না প্রিপেড ইনকাম আছে সেটাও দেখতে হবে। এটা প্রিপেড এর খরচা আগের থেকেই দিয়ে রেখেছি, আমি আগের থেকে আমি দিয়ে রেখেছি, এটা কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার অ্যাসেট বাড়ছে কি বাড়ছে না? রিভ্যালুয়েশনের ক্রেডিট, আর প্রিপেড কোথায় হয়? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে দেখ বলেছে অল ডেটর্স আর কনসিডার অ্যাজ গুড, মানে কি? এইখানটাতে আমাকে একটু একটা জিনিস করতে হবে। তোদের বইয়ের ব্যালেন্স শিটটা এমনি দেওয়া থাকে, দেখবি একটা থাকে অ্যাসেট সাইড, একটা থাকে লাইবিলিটি সাইড, থাকে না? আমি একটা এল লিখলাম, এল ফর লাইবিলিটিস, এ ফর অ্যামাউন্ট, এটা অ্যাসেট সাইড, এটা অ্যামাউন্ট, এরকম থাকে। ধর ডেটর্স, ডেপ্টর্স যেটা আছে, ডেপ্টর্স হচ্ছে দুটো অ্যামাউন্ট করছি, হ্যাঁ এখানে তো ডেপ্টর্স আছে 40,000 টাকা, 40,000। এবার লেস আছে প্রভিশন, লেস প্রভিশন হচ্ছে 2,000 টাকা। লেস প্রভিশন করার পর কত এখানে উত্তর আসবে? 38,000 টাকা। অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে অল ডেটর্স আর কনসিডার অ্যাজ গুড, মানে কি? যারা তোর কাছে তুই যাদেরকে ভেবে রেখেছিলিস, সন্দেহ করেছিলিস যে এরা তো টাকা মেরে দেবে, তারা তোর সব টাকা ফেরত দিয়ে দিয়েছে। অল ডেটর্স আর গুড মানে সব টাকা তোকে ফেরত দিয়ে দিয়েছে, মানে যতটা লাইবিলিটি তুই ভেবেছিলিস এখানে 2,000 টাকা চোট যাবে, সেগুলো যায়নি, সব টাকা তোকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে বল টাকা ফেরত দিয়ে দিয়েছে মানে তুই তো খুব ঝিঙ্গালালা হু হু করছিস, ঝিঙ্গালালা হু হু করছিস মানে কোথায় হবে? রিভ্যালুয়েশনে। কোথায় হবে? ক্রেডিটে। অ্যাসেট বাড়ছে না, টাকা আমি পেয়ে যাচ্ছি সময়ের মধ্যে, তাহলে রিভ্যালুয়েশনে এটা কোথায় হবে? রিভ্যালুয়েশনে, রিভ্যালুয়েশনে ক্রেডিট হবে, ঠিক আছে। আর ব্যালেন্স শিটে কি হবে? ব্যালেন্স শিটে কি করব? অ্যাসেটসে তো হবেই। কেমন ভাবে লিখবো ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডটা? দেখো অ্যাসেট সাইডে কেমন করে লিখবো? এখানে ডেপ্টর্স লিখবো, এখানে অ্যাড করব, অ্যাড করে প্রভিশন, অ্যাড প্রভিশন কিরকম হবে অ্যামাউন্টটা? দেখো 38,240, মানে আমি আবার ঘুরিয়ে নাকটা ধরছি, 38,000 টাকা ছিল লাস্ট পর্যন্ত, এখন আবার 2,000 টাকা আমি পেয়ে গেলাম, আমি খুশি খুশি 40,000 টাকা নিয়ে যাচ্ছি। তো অনেকে কিন্তু ভুল করে, 40,000-এর সঙ্গে আবার 2,000 টাকা প্লাস করে, নয় ঘুরিয়ে যাচ্ছে। 40 থেকে 2 যাচ্ছিল তো 38 হচ্ছিল, এবার 38 থেকে 40 হয়ে যাচ্ছে। ভেবে রেখেছিলাম আমরা 2,000 টাকা চোট যাবে, যাইনি, তাহলে আমি 40,000 টাকা পেয়ে গেলাম, হয় কি না? 40,000 টাকা পেতাম, 2,000 টাকা চোট যেত, ভেবে রেখেছিলাম, তাহলে এখন পাচ্ছি 38। কিন্তু আমি এই সেন্টেন্সটাতে বলে দিয়েছে, সরি এটাতে আমি ধর 2,000 টাকা আছে, সব আসবে সব আসবে, এটা আমি ধরলাম, এটা আমি ধরলাম 2,000 টাকা। তাহলে কি হলো কেসটা বুঝতে পেরেছিস? আবার 38 থেকে 40-এ দাঁড়ালো ঘরটা। আচ্ছা, এবার দেখ কি আছে, হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট টেকেন ওভার বাই এক্স, এটা পার্টনার্স ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট। কোথাকার অ্যাডজাস্টমেন্ট? পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটাল কিন্তু বুঝতে হতো বস। পার্টনার্স ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট বলেছে হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট টেকেন ওভার বাই এক্স, এক্স বলে ব্যক্তিটা সেই ইনভেস্টমেন্টের হাফটা নিয়ে নিয়েছে, তাহলে পুরোটা কত? 40,000 টাকা, হ্যাঁ কি না?
সে হাফ নিয়ে নিয়েছে। হাফ মানে কত ভাই? আমি এখানে করছি, হ্যাঁ আমার এখানে জায়গা আমি ফাঁকা করে নিচ্ছি। আচ্ছা, তোদের মনে আছে পার্টনার্স ক্যাপিটাল? পার্টনার্স ক্যাপিটালের টু ইনভেস্টমেন্ট বলে, এটা পার্টনার্স ক্যাপিটাল তো, পার্টনার্স ক্যাপিটাল না স্টুডেন্টরা বুঝতে পারবে না, এটা পার্টনার্স ক্যাপিটাল। এই পার্টনার্স ক্যাপিটালের টু ইনভেস্টমেন্ট বলে এক্স ধর এই ঘরটাতে আছে, তাহলে এক্স এর ঘরে আমি হাফ, হাফ মানে কত স্যার? 20,000 টাকা লিখে দিলাম। কথা বোঝা গেল? এইটাই আবার ব্যালেন্স শিটে কোথায় ট্রিটমেন্ট হবে? ব্যালেন্স শিটে যখন অ্যাসেট সাইড করবো আমরা, যখন আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড করবো, তখন ইনভেস্টমেন্ট বলে 40,000 টাকা থাকবে। হ্যাঁ, তার থেকে 20,000 টাকা যেহেতু আমি পার্টনারকে দিয়ে দিয়েছি, তাহলে সেইটা লেস হয়ে যাবে। লেস কি লিখবো? লেস এক্স ক্যাপিটাল। এক্স ক্যাপিটাল, এক্স কত নিয়ে নিয়েছে বল? 20। তাহলে এখন বাঁচলো কত? এখন বাঁচলো কত? 20। অ্যাসেট সাইডে করবো। কথা বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবারে দেখ, বলেছে এখানে ব্যাড ডেট রিকভার। ব্যাড ডেট রিকভার, রিকভার কথার অর্থ কি? পেয়ে গেছি। ব্যাড ডেট মানে কি? টাকা চোট হয়ে যাওয়া, চোট হওয়া থেকে বেঁচে গেছি, মানে মত কো ছুকে টাকসে বাপাস আ গেয়া। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি পেয়ে গেলাম টাকাটা, তাহলে অ্যাসেটস বাড়লো না কমলো? অ্যাসেট বাড়লো। কে বলছে কমলো? অ্যাসেটস বাড়লো। তাহলে কোন দিকে বসবে ব্যাড ডেটটা? রিভ্যালুয়েশনের, রিভ্যালুয়েশনের বলো, রিভ্যালুয়েশনের ক্রেডিট সাইডে। আর ব্যালেন্স শিটে না, ব্যালেন্স শিটে অ্যাড হয়ে যাবে। ব্যালেন্স শিটে অ্যাড হয়ে যাবে কার থেকে? ডেটরস থেকে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসেট সাইডে প্লাস হবে, অ্যাসেট সাইডে ডেটরসের সাথে প্লাস হবে, ওটা করতে হবে না, ডেটরসের সাথে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এবার আসছি, দেখো বলছে বিল্ডিং ইজ ওভার ভ্যালুড বাই 10%। আমি এইটা করেছিলাম কিন্তু, মনে আছে? বেশি ওভার ভ্যালুড মানে কি? বেশি করে দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে? কমাতে হবে না? দেখো, তাহলে এই যে বিল্ডিং এর ভ্যালুটা, এটা কত পার্সেন্টের ভ্যালু বলো তো? হ্যাঁ, তাহলে আমাকে, আমি করছি এদিকে, হ্যাঁ বিল্ডিং এর ভ্যালুটা কত পার্সেন্টের আছে মনে রাখতে হবে? 110। কেন স্যার? 10% বাড়ানো আছে, আমাদের নর্মাল তো এমনিতে 100%-এর হয়, তাহলে 10% বাড়ানো আছে। ওভার ভ্যালু কথা হচ্ছে বাড়ানো, তাহলে এখন কত পার্সেন্টের আছে স্যার? 110%-এর ভ্যালুটা আছে। কত টাকা দাম? 1,10,000। তাহলে 1,10,000 ডিভাইডেড বাই 110 ইন্টু 10, তাহলে কত হচ্ছে ভ্যালুটা? 1, 2, 3, 4, 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকাটা, এটা কোথায় আসবে? রিভ্যালুয়েশনে। ওভার ভ্যালু রয়েছে, দেখ বেশি বার বেড়ে গেছে, বল না বেশি বার বাড়িস না, ছাগলে মুড়ে খাবে। বেশি না কি বলে, বেশি বার বাড়িস না, হ্যাঁ ঝড়ে উড়ে যাবে, বেশি ছোট হোস না, ছাগলে মুড়ে খাবে। তো এই হচ্ছে ডায়লগটা। তো এ বেশি বার বেড়ে গেছিল, তার মানে বিল্ডিংটা ওভার ভ্যালুড হয়ে গেছিল। তাহলে অ্যাসেটসটা বেশি হয়ে গেছিল, তাহলে অ্যাসেটসটাকে কমাতে হবে। কমালে কোন দিকে যাবো স্যার? ডেবিট। তাহলে রিভ্যালুয়েশনে কোন দিকে যাবে? ডেবিটে। তাহলে রিভ্যালুয়েশনে হবে ডেবিট সাইডে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আচ্ছা, রিভ্যালুয়েশন ডেবিট সাইডে যাবে, তার মানে আমার যখন ব্যালেন্স শিটে কোথায় আসবে বলতো? ব্যালেন্স শিটে অ্যাসেট, কিন্তু কি হবে অ্যাসেটের সাথে? বিল্ডিং এর সাথে মাইনাস হয়ে যাবে কিন্তু ভ্যালুটা, বিল্ডিং এর থেকে কিন্তু তখন লেস হয়ে যাবে ভ্যালুটা, কেন? বেশি বার বেড়ে গেছিল না। আচ্ছা, এবার বল, এটা তো খুব ইজি। বলছে বিল্ডিং ওভার ভ্যালুড বাই ₹10,000, তাহলে কি হবে? 10,000 ডাইরেক্ট বসে যাবে, ট্রিটমেন্টটা সেম হবে। এখানে ভ্যালুটা দিয়েছে, যেটা পার্সেন্টেজটা দিয়েছে, পার্সেন্টেজটা আমি একটু ক্যালকুলেশন করলাম, ভ্যালুটা দেবে, ডাইরেক্ট পুট করে দেবো। কোন দিয়ে করবো? রিভ্যালুয়েশনের সেম করে দিচ্ছি। আচ্ছা, এবার আসছে প্ল্যান্ট ইজ ওভার ভ্যালুড, সরি প্ল্যান্ট ইজ আন্ডার ভ্যালুড। আন্ডার ভ্যালুড মানে কি? কে বলতে হবে আন্ডার ভ্যালুড মানে কি? কমে গেছে, তাহলে বাড়াতে হবে। কত পার্সেন্ট কমেছে? 10%। তাহলে 100 থেকে 10% চলে গেলে কত থাকলো? বর্ষা 100 में 10% चला गया, कितना रहेगा? তাহলে 1% এর ভ্যালু কত? 90,000 ডিভাইডেড বাই 90 ইন্টু আমার কত ভ্যালু চাই? 10% এর ভ্যালু, তাহলে কত হচ্ছে? 10,000। তাহলে এটা বল, বলেছে প্ল্যান্ট इज अंडर वैल्यू, মানে অ্যাসেটস কম कर दिया मैंने गलती से, उसको क्या करना चाहे? क्या কি করতে হবে? অ্যাসেটসটা আমি কমিয়ে দিয়েছি ভুল করে, তাহলে এটা কি করতে হবে? অ্যাসেটসটা বাড়াতে হবে না? অ্যাসেটসটা আমি কি কমিয়ে দিয়েছি, ভুল করে কমিয়ে দিয়েছি। একটা জলের বোতলে হাফ গ্লাস জল রেখেছি, তাহলে এটা ফুল করতে হবে। জলটা যেমন হাফ রেখে দিই, ফুল করতে হবে। যদি ওভারফ্লো হয়ে যায় তাহলে কি করবো? জলটাকে ফেলে দেবো, ঠিক কি না? তাহলে ওভার থাকলে কি করবো? আমরা ওটা কম করবো, আর আন্ডার থাকলে কি করবো? ওটাকে বাড়াবো। বাসটা समझ में आ रहा है? अंडर रहने से क्या होगा? ওভার সে ওভার होने से। আচ্ছা, তাহলে এইখানে কোথায় হবে? রিভ্যালুয়েশনে কোথায় হবে বল? রিভ্যালুয়েশনে আন্ডার আছে, তাহলে ক্রেডিট হবে,
আর ব্যালেন্স শিটে কি হবে? অ্যাসেটের সাথে বা প্ল্যান্টের সাথে এটা কি হবে? প্লাস হবে ভ্যালুটা। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, প্ল্যান্ট ইজ আন্ডার ভ্যালুড বাই 15,000, এটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে দেখ, প্ল্যান্ট ইজ আন্ডার ভ্যালুড বাই 15,000, তার মানে এটা সেম ট্রিটমেন্ট হবে, যা এখানে ট্রিটমেন্ট ছিল, এই যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা হবে সেম অ্যাজ 14, ঠিক কি না? ঠিক আছে, এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছে, এখানে পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে দেখো বলেছে লাইবিলিটিস অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন ইজ এক্সটেন্ড অফ ₹825, এখানে বলেই দিয়েছে লাইবিলিটিস বাড়ছে, তাহলে আমি ইজিলি বুঝতে পারছি লাইবিলিটি বাড়লে কোন দিকে হয়, লাইবিলিটিস বাড়লে রিভ্যালুয়েশন ইজ কোন দিকে হবে? ডেবিটে, ঠিক কি না? আচ্ছা, আর এটা ব্যালেন্স শিটে কোথায় আসবে? লাইবিলিটিসে আসবে, কিন্তু একটা সেন্টেন্স লিখতে হবে, ডাব্লু वर्कमैन कॉम्पेंसेशन क्लेम वर्क्समैन। देखो प्लांट इज क्या बोला है? अंडर वैल्यूड बाई 10%। अंडर वैल्यूड मतलब क्या है सर? कम जाना। देखो 100% था, 100% से कम गया वैल्यू, कितना हुआ? 10% कम गया, अब कितना होगा? 90%, তাহলে কত আছে? 90% এর ভ্যালু কত? 90% এর ভ্যালু দাদা 90,000, তো হয় না নাকি? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ক্লেম, পার্টনার্স ক্যাপিটাল এখানে কোনটা আসবে? এটা আমি অ্যাডজাস্টমেন্ট এটা পড়াচ্ছি, আমরা বোঝাবো পরে, ওটা নেই এখানে। আচ্ছা, পেটেন্ট আর ওথলেস, এটা মানেটা কি? পেটেন্ট আর ওথলেস, পেটেন্ট মানে কি? পেটেন্ট হচ্ছে অ্যাসেট, কোন ট্যাগ লাইন, যেরকম নাইকে একটা ট্যাগ লাইন আছে, একটা নাম আছে, ওই ব্র্যান্ডটা তুই চুরি করতে পারিস না, ওটা ব্র্যান্ডটা একটা অ্যাসেট, ওটাকে বলে পেটেন্ট বা ট্রেডমার্ক বা কপিরাইট। ওটা অ্যাসেট আছে, ভ্যালুলেস হয়ে গেছে, ভ্যালুলেস মানে কমে গেছে, তাহলে রিভ্যালুয়েশনে কোথায় আসে? অ্যাসেট কমলে রিভ্যালুয়েশনে কোথায় আসে? রিভ্যালুয়েশনে অ্যাসেটস কমলে কোন দিকে আসে? রিভ্যালুয়েশনে কমলে কোথায় আসবে? না ডেবিট সাইডে আসবে। আচ্ছা, আর ব্যালেন্স শিটে কোথায় আসবে? ব্যালেন্স শিটে আসবে না, জিরো হয়ে যাচ্ছে, তো ব্যালেন্সটা তো জিরো হয়ে যাচ্ছে। পেটেন্টটা তো 15,000 ছিল আগে, ওটা তো রিভ্যালুয়েশনে নিয়ে চলে আসছি পুরোটাই, ওটা ব্যালেন্স শিটে আর কোনো ট্রিটমেন্টই হবে না, জিরো, তাই না? তাও যদি করতে যাস 15,000 মাইনাস 15,000 কত হয়? হ্যাঁ, 0।